পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ইরানের সঙ্গে যে কোনো মুহূর্তে আবারও হামলা চালাতে পারে ইসরায়েল ও আমেরিকা। তাই এই দুই পরাশক্তি ক্রমবর্ধমান হুমকির মুখে নিজেদের নতুন করে শানিত করছে ইরান। সাম্প্রতিক যুদ্ধের ক্ষত কাটিয়ে ওঠার আগেই একটুও বিশ্রাম নিচ্ছে না ইরানের সামরিক বাহিনী। শত্রুর চোখ রাঙানি ও গোপন ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তিশালী রণকৌশল সাজাচ্ছে তারা, এমনকি নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। সেই ধারাবাহিকতায় ভারত মহাসাগর এবং ওমান সাগরে এক বিশাল সামরিক মহড়া শুরু করেছে ইরানের নৌবাহিনী। এই মহড়ার নাম দেয়া হয়েছে সাস্টেইনেবল পাওয়ার 1404। বৃহস্পতিবার ও শুক্রবার টানা 2 দিন ধরে চলবে এই বিশাল মহড়া। এই মহড়ায় নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করছে ইরান। মহড়ায় অংশ নিয়েছে যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, বিমান এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট। এছাড়া উপকূল ও সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েল ও আমেরিকাকে যুদ্ধ প্রস্তুতির বার্তাও দিচ্ছে ইরানের নৌবাহিনী। ইরানের নৌবাহিনীর মুখপাত্র আব্বাস হাসানি বলেছেন, ইরানের যুদ্ধ প্রস্তুতি আরও উন্নত করাই এই মহড়ার প্রধান উদ্দেশ্য। দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে নিজেদের সামরিক শক্তিকে শক্তিশালী করতেই এই বিশাল মহড়ার আয়োজন। ইরানকে পরমাণু অস্ত্র তৈরি ঠেকাতে গত জুনে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল, কিন্তু পাহাড়ের গভীরে থাকা ইরানের ফোর্দু সহ অন্যান্য পরমাণু কেন্দ্রে হামলা চালানোর সক্ষমতা ছিল না ইসরায়েলের। তাই আমেরিকাকে এই যুদ্ধে টেনে নিয়ে আসে ইহুদিবাদীরা। এরপর ইরানের ফোর্দু সহ পাহাড়ের নিচে গড়ে তোলা পরমাণু স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালায় আমেরিকা। এই হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলোর বেশ ক্ষয়ক্ষতি হয়, কিন্তু হামলার আগাম তথ্য পেয়ে পরমাণু অস্ত্রের কাঁচামাল, ইউরেনিয়াম সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম আগেই সরিয়ে ফেলে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলার ধকল কাটিয়ে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা রয়েই গেছে ইরানের। কারণ কেবল পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইরানের পরমাণু অস্ত্র তৈরি আটকানো সম্ভব নয়। চাইলেই আড়ালে পরমাণু বোমা তৈরির কর্মযজ্ঞ শুরু করতে পারেন ইরানের বিজ্ঞানীরা। এই পরিস্থিতিতে বিশাল দুশ্চিন্তায় রয়েছে ইসরায়েল ও আমেরিকা। ইরানের পরমাণু অস্ত্র তৈরি যে কোনো উপায়ে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করেছেন যে ইরান যদি আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে তাহলে আবারও হামলা চালাতে দ্বিধা করবে না তারা। তবে ইসরায়েল ও আমেরিকার এসব হুমকি পাত্তাই দিচ্ছে না ইরানের শীর্ষ কর্মকর্তারা। নিজেদের জাতীয় স্বার্থে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শত্রুর যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান আরও কঠোর এবং শক্তিশালী জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের কর্মকর্তারা। এদিকে ইরানের এত বড় সামরিক মহড়ার বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তাদের মতে ইসরায়েল ও আমেরিকাকে নিজেদের যুদ্ধ প্রস্তুতির আগাম বার্তা দিতে চাইছে তেহরান। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের অবস্থানকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন তারা।